নিশ্চয়ই এই আটাতে গ্লুটেনের জায়গায় গ্লু আছে, তাই জন্য এত স্টিকি স্টিকি লাগছে। এই রুটি বানানো এত কঠিন কেন? কি করে বানাবো, কিভাবে বানাবো? মনিকা! হ্যাঁ মা। হে ভগবান, রান্নাঘরে কি ভূমিকম্প হয়েছে? মনিকা, হিসেবের খাতাটা নিয়ে আয়, এক্ষুনি হিসেব লিখবো আমি। লেখ, 180 টাকার 3 কেজি আটা, 90 টাকার 1 কেজি চা, 100 টাকার মশলা, 370 টাকা হলো। 370 টাকার ক্ষতি করেছো তুমি। আমি পারি না আটা মাখাতে। তো কি করব? পুরো মাসের মাসকাবাড়ি শেষ করে তোমাকে শেখাবো? হ্যাঁ, আটা মাখতে পারো না নাকি কিছুই পারো না? তোমার বাড়ির লোকেরা কি তোমাকে কিছুই বানাতে শেখায়নি? শেখাবে এটাকে? ওর মা তো প্রথমেই ছেড়ে পালিয়ে গেছে, আর ওর বাবা নিজের ঘাড়ের বোঝা আমাদের কাঁধে চাপিয়ে দিয়েছে। ভালো হয়েছে ওর মা পালিয়ে গেছে, না হলে ওর কাজকর্ম দেখে লজ্জায় মরেই যেত। তুমি আমাকে রাগ করে যা খুশি তাই বলতে পারো, কিন্তু আমার মায়ের ব্যাপারে কিচ্ছু বলো না প্লিজ। তাহলে মন দিয়ে দেখো, 1 কেজি চিনি, 2 কেজি ডাল, এই আটা, তেল আর 15 কেজি চাল, এই দিয়েই আমরা আমাদের সংসারটা চালাই সারা মাস। হলুদ আর বাকি মশলাপাতি সব মিলিয়ে 5,000-এর বেশি খরচা করার উপায় নেই আমাদের কাছে। যদি আজকের মতো তুমি এভাবে নষ্ট করতে থাকো, তাহলে আমাদের সবাইকে অর্ধেক মাস তো না খেয়েই থাকতে হবে। সরি, আমি পারি না রান্না করতে, কিন্তু আমি আমি প্রমিস করছি যে আস্তে আস্তে আমি সব শিখে নেব। তুমি তুমি বলো আমাকে, তুমি যেমনটা বলবে আমি তেমনটা করব। তো সবার আগে ওই লম্বা চুলগুলো বাঁধো, আর তৈরি হয়ে যাও গোল গোল রুটি বানানোর জন্য। যাদের সাহস থাকে তাদের জিত নিশ্চয়ই হয়। আপনিও শুধু সাহস আর পেশেন্স রাখবেন, তারপর দেখবেন আপনার পা কত তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আমার সব শক্তি তো আমার বোন ঈশাই ছিল। আমাদের সবার খুব খেয়াল রাখতো, আমাদের প্রাণ ছিল। যখনও জানতে পারবে না যে বৌদি প্রেগনেন্ট আছে, তখনও খুব খুশি হবে। আজ এখানে সব আছে, শুধু ওই এখানে নেই। আপনি খুব মিস করেন ওকে? হ্যাঁ, খুব। ওকে ছাড়া না খুব একা হয়ে গেছে আমি। সত্যি, যদি বৌদির রিপোর্টটা ওকে আমি দেখাতে পারতাম, তারপরে ওর মুখে যে আনন্দটা ফুটে উঠতো, সেটা আমি নিজেই দেখতে চাইছিলাম। আমায় বলুন রিপোর্টস কোথায় আছে? ওই ড্রয়ারে। এখানে? হুম। আরব স্যার, আপনি বললেন যে খুশবু বৌদি আসলে প্রেগনেন্ট। হ্যাঁ, তো কিন্তু এই পুরো রিপোর্ট তো অন্য কিছু বলছে। মানে? আই মিন, এটা অনুযায়ী খুশবু বৌদি তো প্রেগনেন্ট নয়। হোয়াট? ওরা আমার মিথ্যে প্রেগন্যান্সির ব্যাপারে সব জানতে পেরে গেছে। আমাকে কথা বলতে হবে ওদের সাথে, যাতে এই কথাটা অনুরাগ বা বাবা কেউ জানতে না পারে।
বৌদি তোমার এই রিপোর্টটা কি বলছে? রিপোর্ট এটা কি হয়েছে কি বৌমা? আরে তোমাদের চেহারা এরকম বিগড়ে গেল কেন? এই কার রিপোর্ট আছে তোমাদের হাতে? কি লিখেছে এখানে পরিষ্কার করে বলো। দেখাও আমাকে। ওই এই রিপোর্টস আরব স্যারের ফিজিওথেরাপির জন্য চেক করার ছিল, যাতে ওনার পা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। ও, যা করতে হয় করো। আমি যত তাড়াতাড়ি সম্ভব আরবকে নিজের পায়ে দাঁড়ানো দেখতে চাই, যাতে আইএএস এর প্রস্তুতি নিতে পারে। বাবা, বানাও। হে ভগবান, কি করি? কোথায় ফাঁসালে তুমি আমায়? আরে বোকা, শুকনো আটা নাও, তারপরে আবার নতুন করে বেলো। নাও শুকনো আটা। বেলো। এই মধ্যপ্রদেশের ম্যাপ বানাতে বলিনি আমি? ঈশা জীবনে কখনো এরকম সব কাজ করেইনি। বুঝতে পারছে না ও নিজের বাড়ি কেন ফিরে যাচ্ছে না, আর এত কষ্ট ভোগ করছে। সরো এখান থেকে। এইভাবে গোল করতে হয়, তারপর শুকনো আটা, আর তারপর বেলো। এরপরে ডালবো চাটুতে, তারপর উল্টে পাল্টে সেকে নেব। দেখলে? হয়েছে রুটি? যেভাবে বললাম সেভাবে করো। শেষমেশ তুমি পাচ্ছই বা কি এসব করে? শুধুমাত্র ব্যথা আর কষ্ট পাওয়া ছাড়া। কেন বুঝতে পারছো না এই জায়গাটা তোমার জন্য নয়? চলে যাও নিজের বাড়ি ঈশা, প্লিজ চলে যাও। উড়ে যাচ্ছে। আরে আর কত পড়াবে তুমি? বৌদি তুমি এত বড় মিথ্যে বললে কিন্তু কেন? বৌদি বলো না, কেন বললে? কারণ কারণ আমি ভয় পেয়ে গেছিলাম আরব। আমি বাবার খুশি দেখে ভয় পেয়ে গেছিলাম। গায়ে হলুদের দিন যখন আমার শরীরটা খারাপ হলো, তখন
ঠাকুমা ভুল বুঝেছিল যে আমি প্রেগন্যান্ট। বৌদি, বৌদি ওঠো না বৌদি। আমি ভেবেছিলাম আমি ডক্টরের কাছে যাই, চেক আপ করাই, রিপোর্ট নিয়ে আসি, কিন্তু ঠাকুমা আমাকে একটুও সাপোর্ট করেনি। তাও আমি লুকিয়ে গেছিলাম। আর যখন রিপোর্ট এলো জানতে পারলাম, আরব আমি সত্যি সবাইকে বলতে চেয়েছিলাম, কিন্তু আমার সাহস হয়নি। আরব, তুমি তো খুব ভালো করে চেনো তোমার বাবাকে। যখন বাবা নিজের মেয়ের সাথে এত বড় অন্যায় করতে পারেন আর ওকে এতটা কষ্ট দিতে পারেন, তখন আমি তো ওনার বৌমা। আমি হাত জোর করছি, প্লিজ বাবাকে কিচ্ছু জানতে দিও না, কাউকে কিচ্ছু জানতে দিও না, আমি হাত জোর করছি। কিন্তু খুশবু বৌদি এই কথাটা কতদিন লুকিয়ে রাখবেন? কিন্তু এক না একদিন তো জেনে যাবে। দেখো, যেদিন জানতে পারবে তখন এটা তখন বুঝে নেব। এখন কাউকে কিছু বলো না প্লিজ, আমি হাত জোর করছি তোমাদের দুজনের সামনে, প্লিজ আরো বলো বৌদি না। বৌদি, আমি কাউকে কিচ্ছু বলবো না। মাথাটা পুরো খারাপ হয়ে গেছে ওর। একই জেদ ধরে বসে আছে, এই জন্য জেদ করে বসে আছে যে এখানেই থাকবে। তার উপর ওখানে আবার বাবু প্রতি ঘন্টায় আমাকে ফোন করে জিজ্ঞেস করছে যে কখন পাঠাবো ওকে। আর এখানে রয়েছেন জেঠিমা, হাত ধুয়ে পেছনে পড়ে গেছে। আর আমি তো কিছু বুঝতেই পারছি না, এসব কারণে আমার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। আর এদের সবার চক্করে আমার নিজের কষ্ট হচ্ছে। ও হো 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 হো। আমাদের সূর্য দাদার সমস্যা হচ্ছে আর কষ্টও হচ্ছে খুব এখানে। তাই না তাই না তাই না তাই না? এই মধ্যপ্রদেশের ম্যাপ বানাতে বলিনি আমি? হ্যাঁ তাই না দাদা? হ্যাঁ। এবার যদি বাজে কথা বলা না বন্ধ করিস না, তাহলে কোথায় কোথায় ব্যথা হবে বুঝতে আরে আরে কান ছাড়ো কান ছাড়ো, কানে ব্যথা করছে। আমি তো তোমাকে ভালোভাবেই বোঝাচ্ছি দাদা। সাম দাম দণ্ডভেদ। কিসব বলছিস তুই? আমি না তোমাকে বলে দিচ্ছি কিভাবে করতে হবে। সাম দাম দণ্ড ভেদ, এটাই হলো পদ্ধতি বড় বড় সমস্যার সমাধান করার। প্রথম পদ্ধতি হলো সাম, মানে ভালোবেসে বুঝিয়ে সুঝিয়ে কথা বলে সমস্যার সমাধান। তুমি না প্রথম পদ্ধতি একবার অ্যাপ্লাই করে দেখো। মানে বলছি বন্ধুত্ব করে, ভালোভাবে ভালোবেসে শান্তিতে বোঝাও বৌদিকে। মানে 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 ঈশা ম্যাডামকে। হ্যাঁ, আমি সত্যি বলছি দাদা, এই ভয় দেখিয়ে ধমক দিয়ে গুন্ডামি করে ঘর টর খালি করা যায়, কিন্তু তোমার বিষয় না, বন্ধুত্বই কাজে আসবে। আমি সত্যি বলছি, বান্টির গ্যারেন্টি। মা বলেছে বাসন মাজা রান্নাঘর পরিষ্কার করার পর তোমার এই পাঁপড়ের মতো রুটিগুলো খেয়ে নিও। গুড নাইট। চলো আমার সাথে আসো। কোথায়? আরে যাবে, তারপরে তো বুঝতে পারবে না তুমি। চলো। কিন্তু সরলা আন্টি, কিচেনে অনেক কাজ আছে।
আরে কাজগুলো তো আসার পরও করতে পারবে তাই না? এখন যেটা আমি বলছি সেটা চুপচাপ করো, চলো। সরলা আন্টি এসব যদি দেখে কিচেনে ছড়িয়ে ছিটিয়ে আছে তাহলে? তাহলে তুমি সত্যিই যাবে না? না, যাব না। ঠিক করে ভেবে নাও। ভেবে নিয়েছি। একদম শিওর? একদম শিওর। আরে চলো। চলো। বসো বসো। এই নাও, খেয়ে নাও। হঠাৎ করেও চেঞ্জ কি করে হয়ে গেল? বন্ধুত্ব করো, তবেই তো বৌদি এই বাড়ি থেকে যাবে। কি হলো? না মানে দেখছিলাম যে স্বপ্ন দেখছি না তো। খেয়ে নাও। जरा सा भी मेरी तरह ना, कहीं से न तेरी तरह, मिलके भी दोनों है अजनबी। कैसी है ये दास्तां, ये दास्तां। तू कहाँ मैं कहाँ, ও জানতো যে আমার কিচ্ছু খাওয়া হয়নি। তুমিও খাও। আরে আবার কি হয়ে গেল? কেন কাজু? তুমি খাবারে কি ঝাল হয়েছে? আরে খাবারে কি ঝাল দিয়েছো? নেই খাবারে ঝাল। ওই আমার জীবনটাই ঝালে ভরা। এই দেখো, এই পাস্তাটা কত টেস্টি, কিন্তু আমি বাড়িতে যে রুটি বানিয়েছিলাম সেটা ততটাই খারাপ। হ্যাঁ, তা তো ঠিক। আমি এর আগে কখনোই ভাবিনি যে রান্না করা শুধু কঠিন নয়, খুব কঠিন হয়। সরলা আন্টি আমাকে শুধু রুটি বানাতে বলেছিল, সেটাও আমি ভালো করে বানাতে পারিনি। কিন্তু দেখো, একদিন সত্যি আমি ওয়ার্ল্ডের বেস্ট রুটি বানাবো। একদম সত্যি। IAS এর মানে জানো তুমি? কারোর জীবনের স্বপ্ন নষ্ট করছো তুমি। তুমি জানো সারা রাত কত পরিশ্রম করতে হয়, স্বপ্নের মূল্য কত? ওর তো লাইফে সব স্বপ্নই পাল্টে গেছে। মনে হচ্ছে লাইফে সব থেকে বড় লক্ষ্য রুটি বানানোই হয়ে গেছে এখন ওর। বান্টি ঠিকই বলছিল, আমাকে একজন বন্ধু হয়ে বোঝাতে হবে ওকে যে এখানে থাকা ওর জন্য পসিবল নয়। এখান থেকে ও যেন চলে যায়।
যাওয়ার সময় শুধু খাবারের ব্যাপারেই ভাবতে হয়, বাকি সবকিছু ভুলে যাও তুমি, বুঝতে পেরেছ? এই নাও, খেনো খেনো খেনো, খিদে পেয়েছে তোমার? না, তুমি খাও। না, ওই তুমি যে রুটিগুলো বানিয়েছিলে ওগুলো খাওয়ার পরে খাওয়ার ইচ্ছে একদম নেই, পেট ভরে গেছে। अजब है कहानी गजब है फसाना है रिश्ता ये कैसा किसी ने न जाना अलग है मिजाज एक दूजे से बिल्कुल पर चल रहा कारवां ये कारवां एक है ज़मीन एक है आसमां दोनों से जुड़ा रहते हैं दोनों साथ साथ पर लंबी है दूर তুমি একজন গুন্ডা হলেও তোমার মধ্যে মনুষ্যত্ব বোধ আছে। আমি জানি যে অনেক কঠিন পথ বেছেছি আমি, কিন্তু এই যাত্রায় আমরা যদি বন্ধু হই তাহলে একদিন সব ঠিক হয়ে যাবে।